হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিতে হয়েছে বাটার চিকেন। ঘরে বার্থডে অনুষ্ঠান আসছিল, তার জন্য বাটার চিকেন বানাইছিলাম সবের লিগা। বাটার চিকেনটা খুব ক্রিমি, খুব টেস্টি হয়েছিল খাইতে। আর আপনার রেসিপিটার জন্য ভিডিওটা এন্ডিং অবধি দেখবেন। বন্ধুরা আরম্ভ করি। প্রথমে তেলটা গরম করে তার মধ্যে তেজপাতা, লং, এলাচি, দারচিনি আর শুকনো মরিচ দিয়ে আমরা সম্বারটা দিয়ে দিব। সম্বারটা দেওয়া ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমরা কী করবো, পেঁয়াজ ছেড়ে দিব। দেখেন বন্ধুরা, মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজগুলি ছেড়ে দিতেছি। আর একটা কথা মনে রাখবেন, পেঁয়াজগুলি ভালো করে ভাজবেন, একদম ব্রাউন কালার হওয়া অবধি আপনারা পেঁয়াজগুলি ভাজবেন। ভাজার সময় একটা কথা মনে রাখবেন, ভালো করে লাড়াচাড়া করতে থাকবেন, নাহলে কিন্তু একদিকে ভাজা হয়ে যাবো আর কিছু ভাজা হবে না। এটা ভাজার পরে আমরা কিছু মশলা অ্যাড করে দেবো। যেমন প্রথমে আমরা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দেবো। তো বন্ধুরা মোটামুটি ভাজা হয়ে গেছে, জিরার গুঁড়া অ্যাড করে দিতেছি। তারপরে আমরা এটার মধ্যে ধনিয়ার গুঁড়া অ্যাড করে দেবো। আর আমরা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আগে দিয়ে দিয়েছিলাম, তো আমরা দেখানোর জন্য আপনাদের মাত্র স্যাম্পল দেখাইলাম, কিন্তু আমরা মশলাটা আগে দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা হলুদের গুঁড়া দিয়ে দেবো। হলুদের গুঁড়া দেওয়ার পরে এটা একটু লাড়াচাড়া করে হালকা হালকা করে ভাজবো। আরেকটা কথা আপনারা বন্ধু মনে রাখবেন, একটু জল দিয়ে দিবেন যে মশলাটা না পুড়ে। আর এটা আপনারা লাড়াচাড়া করতে থাকবেন, মশলাটা ভালো করে ভাজবেন। তারপর আমরা কী করে দেবো, কাঁচামরিচের পেস্টটা অ্যাড করে দেবো। তো কাঁচামরিচের পেস্টটা অ্যাড করার পরে আমরা এটা লাড়াচাড়া করতে থাকবো, আর এটারে আমরা হালকা হালকা ভাজতে দেবো। তারপরে দেখেন বন্ধুরা, আমরা আদা রসুন পেস্টটা অ্যাড করে দিচ্ছি। এটা আদা রসুন পেস্টটা দিয়েও আমরা লাড়াচাড়া করে এগুলো ভাজতে থাকবো। তো স্টেপ বাই স্টেপ দিতেছি, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে দেখেন আর স্কিপ করবেন না ভিডিওটা। তারপরে আমরা কী করবো, টমেটো পেস্ট করে দেবো। টমেটো পেস্টটা আগে টমেটো বয়েল করে তারপরে আপনারা পেস্ট করবেন। কাঁচা টমেটো পেস্ট করে দিলে গন্ধ করতে পারে, তার লিগে আপনারা বয়েল করে নেবেন। টমেটো পেস্ট দেওয়ার পরে এটা আপনারা লাড়াচাড়া করতে থাকবো, ভাজতে থাকবো। তারপরে এটার মধ্যে দেবো একটু পরিমাণে টমেটো কেচাপ, তারপরে একটু লবণ দিয়ে দিব। তবে এগুলি দেওয়ার পরে আবার লাড়াচাড়া করতে থাকবো। মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে আমরা চিকেনটা অ্যাড করে দিই। আর চিকেনটা অ্যাড করার পরে একটা কথা মনে রাখবেন, একটু লাড়াচাড়া করতে থাকবেন, কারণ নাহলে তলে লাগিয়ে যেতে পারে। আর যখন অবধি মাংসটা জল ছাড়বো না, তখন অবধি আপনারা এটা মিক্স করতে থাকবেন, ভালো করে মিক্স করবেন। দেখেন বন্ধুরা, মোটামুটি ভালো করে মিক্স হয়ে গেছে। আর এটা আপনারা কড়াইতে লাড়াচাড়া করতে থাকবেন, আর একটু সাবধানে লাড়াচাড়া করবেন, নাহলে মাংসগুলি আপনার ভেঙে দিতে পারে। মাংসটা সিদ্ধ হইতেছে, এখন আমরা নেক্সট অ্যাড করবো এটার মধ্যে কাজু বাটা। কাজু বাটাটা আপনার দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, এটা আপনাদের কথা। এটা দিলে একটু টেস্ট হয়, তাই জন্য আমরা দিয়ে দিচ্ছি। তো কাজু বাটা দেওয়ার পরে এটার মধ্যে আমরা অ্যাড করুন দই। দইটা আগে পেস্ট করে নিয়েছি, পেস্ট করে নিলে সেটা ক্রিমি টাইপের ভালো হয়। তো দইটা দেওয়ার পরে এটা আমরা ভালো করে বয়েল করবো। তো এটা লাড়াচাড়া করতে থাকি, দইটা মিক্স করে দিই। তো দইটা দেওয়ার পরে এটা আপনি লাড়াচাড়া করতে থাকবেন। তারপর আমরা একটু কালারের জন্য কাশ্মীরি মির্চটা দিব, যেটাকে বলে কাশ্মীরি মরিচ। তো এটা দিলে কালারটা সুন্দর হয়। আর ঝালের জন্য আমরা কাঁচামরিচের পেস্ট দিছি আগেই। তারপরে দেখেন এটা দেওয়ার পরে আপনারা লাড়াচাড়া করতে থাকবেন। দেখেন কালারটা খুব সুন্দর হয়ে যেতেছে। তারপরে এটার মধ্যে আমরা আলু অ্যাড করে দিব। আলুটি আমরা আগেই ভাজা নিয়েছিলাম, তো এখন এটা অ্যাড করে লাড়াচাড়া করবো, আলুটা মিক্স করে দিব। তারপরে এটার মধ্যে অ্যাড করবো আমরা বাটার। আমাদের বাটার চিকেন বানাইতেছি, তো এখন একটু বাটার অ্যাড করবো, আবার নামাই আবার এন্ডিংয়েও আবার বাটার দেবো। দেখেন বন্ধুরা, কি সুন্দর কালার হয়ে গেছে। এখন মোটামুটি আমাদের রেডি হয়ে যেতেছে। তারপর আমরা ধন্যবাদ দিয়ে দিব। ধন্যবাদ দিয়ে ভালো করে লাড়াচাড়া করবো, ধন্যবাদটারে একটু মিক্স করে দিব। আর একটু লাড়াচাড়া করে দিলে ধন্যবাদটারও কাঁচা গন্ধটা চাইব গিয়ে। বাটার চিকেনটা প্রায় আমাদের 90% হয়ে গেছে, আর কিছু সময় বাকি আছে। এখন এটার মধ্যে একটু জল অ্যাড করে আমরা একটু ভালো করে বয়েল করবো, মাংসটা যেন শক্ত না থাকে। আর আপনারা জলটা গরম জল ইউজ করবেন। তারপরে আপনারা এটা বয়েলের জন্য ওয়েট করবেন। তো বন্ধুরা, বাটার চিকেন প্রায় রেডি হয়ে গেছে। এটার মধ্যে এখন আমরা ফ্রেশ ক্রিম আর একটু বাটার অ্যাড করে মিক্স করে দেবো। দেখেন বন্ধুরা, আমরা এটার মধ্যে ফ্রেশ ক্রিম আর একটু বাটার অ্যাড করে মিক্স করে এটা লাড়াচাড়া করে দেবো। এখন মোটামুটি আমাদের খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এবং ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাকে আপনারা ফলো করবেন, আমার ভিডিও লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। বাই বাই।